তো ওয়েলকাম টু দ্য বিজনেস অফ 21st সেঞ্চুরি অ্যান্ড কেরিয়ার অ্যান্ড অপরচুনিটি। সেটা লেখা আছে যে পুরোপুরি সত্যি কথা। সেটা হচ্ছে যে 21, যে এই যে যে সময়টায় যেখানে এত কিছু লোকে কাজ হারাচ্ছে, তারপর হচ্ছে যে লোকের কাজের তো এমনি সমস্যা ছিল, তার উপর লোকে এমনি নিজে অনেক কাজ হারিয়েছে, আরো হারাবে। তো সেই হিসেবে দেখতে গেলে এর মতো ভালো অপরচুনিটি কেউ কোনোটা হতে পারে না। এইটাকে যে গ্র্যাব করবে, তার মানে সে বিশাল একটা অপরচুনিটি গ্র্যাব করলো। সে বুঝেছে যে তার একটা ভিশন আছে, যে পরবর্তীকালে তাকে কিছু করতে হবে, আলাদা কিছু করতে হবে। এই ভিশনটা থাকে যারা আমাদের এই অপরচুনিটিটাকে গ্রহণ করবে, কারণ এখন যে পরিস্থিতি তাকে গ্রহণ করতেই হবে। তো এই যে এই সময়ের জন্য শুধুমাত্র আমরা যতদিন আমরা মোটামুটি করোনা বা কোভিড সিচুয়েশনের আগে যে আলোচনাগুলো করতাম, সেখানেও আমরা বলেছি যে এই বিজনেস এখনকার টাইমে এসে কতটা গুরুত্বপূর্ণ, এবং এই যে কোভিড সিচুয়েশনটা এসে আরো যেন আমাদের বুঝিয়ে দিচ্ছে যে এইরকম ধরনের ইনকাম অপরচুনিটি কতটা দরকার আমাদের। ঠিক আছে, তো এরপর থেকে আলোচনা করব এই যেটা আমি বললাম যে এক্স্যাক্টলি যে প্যান্ডামিকের এই সিচুয়েশনের জন্য যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম যে অবস্থা, যেমন আমাদের ইন্ডিয়ার জিডিপি -23.9। তো সেই হিসেবে বললে যে আমাদের একটা সাপোর্টিভ আলাদা রকম একটা ইনকামের দিকে যেতে হবে। যদি না যাই তাহলে আমরা অনেক সমস্যায় পড়বো, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে কোনো ধরনের সিচুয়েশনে যদি আমরা হ্যান্ডেল করতে চাই, তাহলে সেটা মহামারী আসলে বা সিম্পল লাইফে যদি আমরা কিছু পাচ্ছি না, বা আমরা অনেক কিছু ট্রাই করছি পাচ্ছি না, তারপর হচ্ছে অনেক কিছু চাই কিন্তু পাচ্ছি না, সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটা কেন হয় সেটা রবার্ট টি কিওসাকি বলে একজন বিজ্ঞানী আছে, নোবেল জয়ী অর্থনীতিবিদ। তো তিনি একটা ছক করে সেটা বলে দিয়েছেন যে কেন হয় সেটা, যে আমরা যা চাই তাই কেন পাই না, বা এরকম ব্যাপারটা কেন, যে সবার ক্লাসটা আলাদা হয়, কেউ প্রচন্ড গরিব হয়, কেউ প্রচন্ড বড় লোক হয়, কেউ মিডিল ক্লাস থাকে, যে কেন এই ক্লাস। তো ক্লাসের দিকে তাকাতে হলে আমাদেরকে যে এইখানে যে ছকটা দেওয়া আছে, এই ছকটার দিকে একটু তাকাতে হবে। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে যে প্রথম কোয়াড্রেন্টে আছে এমপ্লয়িরা। এমপ্লয়িরা হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে আছে। তো এইখানে যে এমপ্লয়ি আমরা জানি যে যে কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, সেইটার ক্ষেত্রে কি হয়, আমাদের একটা ফিক্সড থাকে যে আমরা এতদূর পড়াশোনা করব, তারপর এই প্রিপারেশন নেব, তারপর ওই একটা বিশেষ লাইনে আমার যে পড়াশোনা সেই শুধুমাত্র সেই ফিল্ডটুকুতেই আমি সীমাবদ্ধ থেকে কাজ করব, যে কোনো কোম্পানিতে হোক বা যে কোনো অফিসে হোক বা যে কোনো সরকারি দপ্তর বা বেসরকারি দপ্তরে হোক। তো সেখানে আমার কি হচ্ছে, আমি মেনলি কি করছি, আমার এত বছরের পড়াশোনা শিক্ষা দীক্ষা, টাকা পয়সা যে এত খরচ হয়, সেই খরচটা আমরা শুধুমাত্র কি করছি না, একজন কোনো মালিকানার হাতে বা সরকারের হিসেবে মালিকের হাতে, তার হাতে আমার একটা সীমাবদ্ধ জীবন কাটিয়ে দিচ্ছি। মানে আমি যেখান থেকে আর বেশি দূর উপরে উঠতে পারবো না, সেই রকম একটা জীবনের দিকে আমি লক্ষ্য নিয়ে চলছি। তাহলে মোটেও আমাদের সেরকম লক্ষ্য নিয়ে চলা উচিত নয়, যেখানে আমি একটা সীমাবদ্ধ জীবন কাটাবো। আমার জীবন আমার, তো আমাকে সেটা ভেবে এগিয়ে যেতে হবে যতদূর উপরে উঠে যায়। কিন্তু এই যে এমপ্লয়ি লেভেলে যদি আমরা থাকতে যাই, তাহলে হচ্ছে আমরা কোনোদিনই উপরে উঠতে পারবো না। সে একটা ফিক্সড হয়ে যাবে। আমরা কোনো রকম প্যান্ডামিক সিচুয়েশন বা কোনো ধরনের যদি আমাদেরকে বিপরীত মানে দিকে যেতে হয়, বা কখনো যদি আলাদা দিকে যেতে হয়, বা কখনো যদি সমস্যার মধ্যে পড়ি, তখন হচ্ছে এমপ্লয়ি লেভেলে কিছুতেই থাকা যায় না। কারণ একটা লেভেল পর ওখানে ইনকামটা বাড়ার আর কোনো সুযোগ নেই, কারণ একটা ফিক্সড টাইমে করতে হয়, ফিক্সড ইনকাম থাকে। আর যখন যদি আমরা কাজে না যাই, তাহলে আমাদের কি ইনকাম দেওয়া হবে না। এইটা একটা আর বড় মুশকিল। মানে মোটামুটি সারাটা জীবন শুধুমাত্র কাজ করেই কাটিয়ে দিতে হয়, কোন রকম এনজয়মেন্ট, কোন রকম কিছু, বা বা একটা তো এইটা প্রাইমারি। আর সেকেন্ডারি হচ্ছে যে কোন রকম বিপদে বা আপদ পড়লে তখন আমাদের অনেক বড় সমস্যা হয়। তখন ভাবি যদি আর একটু হাতে টাকা থাকতো তাহলে কোনো সমস্যাই হতো না। এইটা হলো এমপ্লয় লেভেলের একটা মানে বিপদ থাকা। তো এমপ্লয় লেভেলটাকে কাটানোর জন্য আমরা কি করতে পারি, সেলফ এমপ্লয় হতে পারি। সেলফ এমপ্লয় মানে হচ্ছে যে নিজের কোনো একটা ছোটখাটো অর্গানাইজেশন করে, বা নিজের একটা ছোটখাটো দোকান খোলা, বা নিজের কিছু, মানে যেখান থেকে আমার নিজের মালিক থাকবো, কেউ আমার মালিকটা থাকবে না, এরকম কিছু। তো লাইক যেরকম কেউ ওষুধের দোকান খোলে, বা কেউ না কেউ হোমিওপ্যাথ প্র্যাকটিস করে, কেউ মুদির দোকান খোলে, এই এই টাইপের, বা কেউ এরকম দোকান টোকান। তো সেই হিসেবে, বা কেউ টিচার, ঠিক আছে, বা কেউ টিউশন পড়ায়, এরা সবাই হচ্ছে সেলফ এমপ্লয়, কারণ কাউকে জব দিতে হয় না, এই স্বাধীন জীবনটা থাকে তার। হ্যাঁ, এইটা একদিক দিয়ে সুখ যে স্বাধীন জীবন থাকে, কিন্তু আবার বলছি যে তাহলে যে নিজের কাজটা রেগুলার নিজেকেই করতে হবে।
এইটা একটা মহা সমস্যা হয়ে যায়। আমাদের তো রোগ ভোগ অনেক সময় যে বাসে ট্রেন থেকে যাতায়াত করি, কখন যখন খুশি যা কিছু হয়ে যেতে পারে, তখন আমাদের সামলানোর জন্য আমাদের পাশে কেউ থাকবে না। সমস্যাটা হচ্ছে এই জায়গাতে। কারণ মানে আমরা টাকা অর্থ কোথা থেকে পাবো না যে আমরা সেটা দিয়ে সারাবো বা সেই সমস্যার মোকাবিলা করব। সেটা আমাদের কোনো অপশন থাকে না যদি আমরা সেলফ এমপ্লয় হয়ে যাই। একটা অপশন থাকে যে আমরা স্বাধীন, সেটা থাকলো, কিন্তু স্বাধীন ছাড়াও আমাদের আর্থিকভাবে স্বাধীনতাটা কখনোই আসে না। কারণ আমি কাজ করলে তখনই আমি টাকা ইনকাম করবো, আমি যদি দুদিন কাজ বন্ধ রাখি তাহলে কিন্তু আমি কোনো ইনকামই করতে পারবো না। এই একটা এর একটা কি বলবো বিপদ। তো তার জন্য আমরা কি করতে পারি, আরো যে দুটো বিজনেস ওনার মানে বিজনেস করতে পারি, কোনো বড় বিজনেস করা, আর না হলে টাকা ইনভেস্ট করে সেখান থেকে আরো বড় কোনো ইনকাম মানে প্রফিট হিসেবে ইনকাম পেতে পারি। এই যে এই দুটো যে এই ডান দিকের দুটো বি আর আই, বিজনেস ওনার আর ইনভেস্টর, এইটা কি হয়, এখানে নিজের অনেক টাকা থাকতে হবে, নিজের ক্যাপিটাল থাকতে হবে, একটা বড় পুঁজি থাকতে হবে, তবেই গিয়ে আমরা কোনো বিজনেস, বড় বিজনেসের জন্য অনেক কিছু দরকার, ক্যাপিটাল, ল্যান্ড, তারপর কিছু আইডিয়া, কিছু অনেক কিছুই দরকার। যখন আমরা কোনো বিজনেসে নামবো তখন আমরা এটা আরো ভালো করে বুঝতে পারবো যে কতটা কঠিন একটা বিজনেস, নিজের বিজনেস তৈরি করা। আর এখন আমরা যেহেতু একটা বিজনেস করছি সেই হিসেবেও জানি অনেক সমস্যা থাকে। তো আর একটা হচ্ছে ইনভেস্টর। ইনভেস্টর বললাম যে টাকা কোনো একটা জায়গায় দিয়ে সেইটার পরিবর্তে ডবল টাকা বা সেই কিছু হারে একটু বেশি প্রফিট করে সেটা ইনকাম করে, সেটার জন্য একটা বড় পরিমাণে পুঁজি দরকার। তো এই মোটামুটি চারটে। কিন্তু একটা কি যে বিজনেস ওনার বা ইনভেস্টর হলে তার জীবন অনেকটাই সুখকর হয়। কারণ বিজনেস ওনার হলে তার একটা বড় বিজনেস তৈরি করার পর সে তার একটা লাইফ ঠিক ঠিকভাবে লিড করতে থাকে। তবুও বিজনেস করতে গেলে নিজের মাথায় সবসময় হেডেকটা থাকে। এমন একটা বিজনেস মানে হচ্ছে যে যেখানে আমার সমস্ত খোঁজ রাখতে হবে, সমস্ত করতে হবে, মানে বিজনেস ওনার হিসেবেও চাপ আছে, ইনভেস্টর হিসেবেও চাপ আছে। যে কোম্পানির উপর আমি ইনভেস্ট করছি টাকাটা, সেই টাকা আমি ফেরত পাবো কি আদৌ, আমাকে লাভ কিছু পাবো, সেটা একটা বিষয়, সেই সবসময় চিন্তাটা থাকছে। তো এই চিন্তা মুক্তির উপায় কিন্তু একটা কি যে আমার কাছে টাকা অনেক থাকে, যেমন এখানে বলা হয় রবার্ট টি কিওসাকি এটা রিসার্চ করে পেয়েছে, গবেষণায় বলেছেন উনি যে এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়িরা যতটা না মানে প্রায় পৃথিবীর প্রায় 80 থেকে 90% লোক এই লিস্টের মধ্যে পড়ে, ইআরএস এর মধ্যে, এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়ের মধ্যে। কিন্তু তাদের কাছে মোট পৃথিবীর যত টাকা আছে, সম্পত্তি আছে, তার প্রায় 10 থেকে 15% সম্পত্তি তাদের কাছে আছে। আর হচ্ছে বিজনেস ওনার ইনভেস্টর এরা সংখ্যায় অনেক কম, 20%, 10 থেকে 20%, কিন্তু এদের যে সম্পত্তির পরিমাণ বা টাকার পরিমাণটা কিন্তু 80 থেকে 90%। তার মানে এখান থেকে বোঝা যায় যে এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়ি কেন এত সমস্যা, কেন, কারণ এরা নিজেদেরই টাকা নিয়ে মানে নিজেদের একটা হাঁড়িতে অনেকগুলো লাড্ডু রাখলে আহ, যে একটা লাড্ডু, এই দুটো লাড্ডু আছে একটা হাঁড়ির মধ্যে, সেটার জন্য 10 জন লোক, সেটার জন্য। ঠিক আছে, এইটা একটা সমস্যা। তাহলে তো ঝগড়া মারাপিট, এই যে আমাদের মিডল ক্লাসদের মধ্যেই কেন এত ঝগড়া বেশি, কেন এত মারামারি বেশি, আমরাই বেশিরভাগ আমাদেরই ক্ষতিটা হয় সবসময়, কেন হয়? তার কারণ এটাই যে আমরা কোনোদিন নিজেদের মধ্যে বন্ডিংই তৈরি করতে পারি না, কারণ আমাদের মধ্যে কম্পিটিশন, কম পাচ্ছি বলে তার জন্য কম্পিটিশন, ঠিক আছে, বেশি পাওয়ার আশা, এইগুলো জন্মায়। সেই জন্য হচ্ছে আমরা মোটামুটি প্রচন্ড ঝগড়া, প্রচন্ড এইগুলো করে থাকি, কিন্তু আসল জীবনের দিকে আমরা কখনো তাকাতেই পারি না। এটা একটা সমস্যা। কিন্তু যদি আমাদের হাতে যে দুজন আছি কিন্তু 10টা লাড্ডু আছে, তাহলে আমরা কখনো কিন্তু মারামারি কাটাকাটি করব না। ঠিক আছে, কারণ সবাইকে দুটো দুটো পাঁচটা পাঁচটা করে ভাগ করে নিয়ে নেবো, যেটা করে থাকে বিজনেস ওনাররা। বিজনেস ওনারদের আমরা সবসময় ভাবি যে বিজনেস ওনাররা হচ্ছে দুটো বড় বিজনেসম্যান সবসময় শত্রু হয়, কিন্তু তা নয়। কিন্তু দুটো বিজনেসম্যান হয়তো বাইরে থেকে শত্রু দেখালেও দুটো বিজনেসম্যান জানে যে আমরা ঠিকই লাভ করে যাব। তার কারণ হচ্ছে যে তাদের কাছে তারা উপায়টা জানে যে তারা কিভাবে টাকা, যে এত সম্পত্তি কামাবে যে তাদের মধ্যে কখনো ঝামেলা হবেই না। কারণ তারা কোনোদিনও আমাদের মতো করে মানে কিছু পাবে না এরকম না, মানে ঠিক তাদের ব্যবস্থাটা হয়ে যায়, কারণ তারা এরকম রাস্তাটা বের করেছে। সো এই হচ্ছে এই পুরো ছকের যে বর্ণনাটা, যে আমাদের তাহলে কোন পথে যাওয়া উচিত, আমাদেরকেও রাইট দিকেই যেতে হবে, লেফট থেকে সরে। তো এর জন্য চাই হচ্ছে যে এই যে যেটা আমরা এমপ্লয়িরা করি, বললামই এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়িরা যে কি করি, যে আমাদের কাছে টাইমটা লিমিটেড থাকে, মানে 24 ঘন্টার মধ্যে আমরা রিসেন্টলি 8 থেকে 10 ঘন্টা কাজ করি। সেলফ এমপ্লয়ি হলেও টিউশন পড়াই, তাই যদি টিউশন পড়াই দোকান থেকে, তাও 8-10 ঘন্টাই করে রাখতে হয়, না কেউ ম্যাক্সিমাম 12 ঘন্টা করে রাখতে পারে। কিন্তু আর যে এমপ্লয়ি হয় তাকে তো 8-10 ঘন্টার বেশি কাজ করা যায় না তার। ঠিক আছে, তাহলে তার কি হয় যে রেটটা, যে ইনকাম একটা রেট আছে, সেটার সঙ্গে টাইমকে যদি গুণ করি তাহলে সেটা অবশ্যই ফিক্সড হবে।
ঠিক এইখানেই আমাদের জীবনের সীমাবদ্ধতা তৈরি হয়ে যায়, বা আর্থিক ইয়ে যে স্বাধীনতার সেটা আর থাকে না। আর্থিক একটা সীমাবদ্ধতা এসেই যায়। তার কারণ যে এই যে সময়টা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, সময় যদি না বাড়াতে পারি তাহলে আর কি করে ইনকামটা বাড়বে? সিম্পল কথা। তো এখানে এটাই বলা হচ্ছে। নেক্সট। ওকে, এই যে এইখানে যেটা বললাম, যে এইখানে কি হয়, যে অ্যাসেট বেসড ইনকাম মানে হচ্ছে আমি, মানে মানে হচ্ছে আমি এমন একটা অ্যাসেট তৈরি করব, বা আমি একটা এমন একটা অর্গানাইজেশন তৈরি করব যেটা আমাকে হেল্প করবে যে আমার একটা পার্মানেন্ট ইনকাম বা একটা হাই ইনকামের একটা সুযোগ তৈরি করে দিতে। সেটা কিভাবে? যেমন হচ্ছে যে মানে অনেকগুলো জিনিস আছে, যেমন মেন প্রাইম জিনিসটা হচ্ছে অর্গানাইজেশন। এরকম একটা জিনিসের ক্ষেত্রে মেন জিনিসটা হচ্ছে একটা অর্গানাইজেশন। কারণ হচ্ছে যে অর্গানাইজেশন যদি না থাকে তাহলে হচ্ছে আমি একটা বড় টিম তৈরি করতে পারবো না। বড় টিম না তৈরি করে, যেমন আমরা জানি যে আম্বানি হোক কি টাটা হোক, এরা সবাই একটা বড় অ্যাসোসিয়েশন তৈরি করেছে, যাদেরকে কাজ দিয়ে তারা নিজের প্রফিটটা তৈরি করে, আবার যাদেরকে নেয় দলে তারাও কিছু ইনকাম করার সুযোগ পায়। তাহলে এইরকম আমাদেরও জিনিসটা করতে হবে, কিন্তু আমাদের এখানে আর একটা এক্সট্রা সুবিধা কি আছে, যে এখানে যারা অর্গানাইজেশনে যারা জুড়বে তারাও অ্যাজ এ ওনার হিসেবেই জুড়বে। তার মানে তাদের স্বাধীনতাটাও আমরা খর্ব করছি না। মানে নর্মাল বিজনেসম্যানরা যা করে, যে খর্ব করে, মানে কমিয়ে দেয় স্বাধীনতা, কিন্তু আমরা কিন্তু সেটুকুও করছি না। তার পুরোপুরি স্বাধীনতা আছে। আমরা কি করব? গাইড করব। আর সেই গাইড করে আমরা প্রফিট পাবো, তাই জন্য তাদের আরো ভালো করবো। তো এর থেকে, ওই জন্যই বলছি যে এর থেকে ভালো কিছু অপরচুনিটি হয় না, এই ব্যাপারটা আছে বলে। তারপর হচ্ছে প্রপার্টি, শেয়ার, কপিরাইট, পেশেন্ট, এই জিনিসগুলো হচ্ছে অ্যাসেট বেস ইনকাম তৈরি করে দিতে সুবিধা। কেন? কারণ হচ্ছে যে আমরা একটা ইনকাম রেটের সঙ্গে টাইমটাকে আনলিমিটেড করে ফেলতে পারি। তার কারণ কি, যেমন এক্সাম্পল দিই, যে একটা যেমন শোরুম গুলোতে, জিও শোরুম গুলোতে এরকম মোটামুটি মোটামুটি করে। তো সেই হিসাবে হচ্ছে যদি ধরি, তো এরা ডেলি কার ডেলি একটা 8-10 ঘন্টা করে একটা জব করছে, ঠিক আছে, কাজ করছে শোরুম। সেই টোটাল যে সারা বছরের যে কাজটা, সেই কাজটা যদি আমরা যোগ করি তাহলে মিনিমাম হচ্ছে 10 লক্ষ ঘন্টা এরকম তো কাছাকাছি একদিনেই হয়ে যায়। মানে আমরা যেটা সারা লাইফে করি, 20 থেকে 60 বছর পর্যন্ত যেটা করি, যে টাইমটা আমরা দিই, মানে মানে আমরা ওয়ার্কে বা জবের যে টাইমটা আমরা দেবো অ্যাজ এ এমপ্লয় বা সেলফ এমপ্লয়, সেটা কিন্তু এরা বিজনেসম্যানরা কি করে, বিজনেসম্যানরা একদিনে দিতে। তাহলে কেন হবে না ওদের ইনকাম? আমরা শুধু বলি যে ওরা চুরি করে, বা ওরা অনেক কিছু স্ক্যাম করে। ঠিক আছে, সেটা কেউ কেউ করে, আমি মানছি না, কিন্তু এমন না যে বরঞ্চ বলবো বেশিরভাগই করে না। তারা কি করে, যে উপায় খোঁজে যে কিভাবে একটা বড় অ্যাসেট বা একটা অর্গানাইজেশন তৈরি করা যায়, যার সম্পর্কে সে তার টাইমটাকে বাড়াতে পারে। তাহলে টাইম যদি বাড়ে, তাহলে যদি একটা রেট, যদি একটা নাম্বার হয়, আর টাইমটা যদি আনলিমিটেড হয়, তাহলে আনলিমিটেডের সঙ্গে যে কোনো নাম্বার যদি গুণ করি সেটা আনলিমিটেডই হবে। তাই জন্য ইনকামটা ওদের আনলিমিটেড হয়। দ্যাট ইজ, এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স, যে টাইম বেসড ইনকাম আর অ্যাসেট বেসড ইনকাম। তারপর এই যে এই কথাটা আসছে, যেটা আমি এই প্রথমেই বলে শুরু করেছিলাম, যে প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, যে আমরা এমনি নর্মাল ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিসের জন্য ব্যাকআপ রাখি। এখন হচ্ছে ফোনের কোনো জিনিস হারিয়ে গেলে সেটার জন্য ব্যাকআপ রাখা হয়, ঠিক আছে। তারপর সিলিন্ডার একটা ব্যাকআপ রেখে দিই গ্যাসের জন্য, এরকম অনেক কিছু আমরা ব্যাকআপ রাখি এখন। ঠিক আছে, যেমন কারেন্ট চলে গেলে একটা জেনারেটর বা একটা কোনো লাইট থাকে, এইগুলো জিনিসগুলো থাকে যে ব্যাকআপ হিসেবে। তাহলে আমরা কেন একটা ইনকাম ব্যাকআপ রাখবো? আমরা যত ভালোই জব করি কিনা, মানে করি কি না করি, আমাদের একটা ইনকাম আমাদেরকে ব্যাকআপ হিসেবে রাখতেই হবে, নাহলে এখনকার দিনে আমরা না হয় চলতেই পারবো না। কখন কত টাকা লাগবে সেটা আমরা জানি না এখন। ঠিক আছে, আর এটা সবাইকে বোঝাতে হবে, সবাই বুঝতে পারে না। ঠিক আছে, সবাই ভাবে আমি অল্প ইনকাম নিয়ে খুশি, কিন্তু ব্যাপারটা হচ্ছে অল্প ইনকামে খুশি থাকা যায়, কিন্তু বিপদে পড়লে কিন্তু সেই খুশি আর থাকবে না। সেইটা কি হবে, যে তোমাকে তখন টাকা তোমার নিজে ভাবতে বাধ্য হবে যে আমার কাছে কিছু আরো বেশি টাকা থাকলে ভালো হতো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো ব্যাকআপ রাখতেই হলো। যে এই যে এখানে একটা দিয়েছে যে আমরা যত জব করি, ঘুমাই, একটা ফ্যামিলিকে টাইম দিই, পার্সোনালি টাইম দিই, তাতে 4টে আওয়ার, তাতে 4টে আওয়ার আরো মানে 4 ঘন্টারও বেঁচে থাকে। তো এই 4 ঘন্টার মধ্যে আমরা অনেক কিছু নেট সার্ফিং করে, পিপল সার্ফিং করে, মিটিং করে, হুম, তারপর হচ্ছে যে অ্যাডভার্টাইজ, ছোট ছোট অ্যাডভার্টাইজ করে, বা নিজের মতো পোস্ট পোস্ট শেয়ার করে, যতটা পারি, যতটা সামর্থ্য ততটা করে, যেন আমরা এই 4 ঘন্টাটাকে আমরা একটা মানে ভ্যালু তৈরি করতে পারি, চারটা যেন এমটি না যায়। একটা ভ্যালু যদি আমরা করি, অন্তত আমরা সেটা
যতটা পাচ্ছি, মানে মানে ফল যতটা না পাচ্ছি, তার থেকে আমাদের কাজের প্রতি যদি ফোকাস দিই, তাহলে আমার মনে হয় ভালো হয় জিনিসটা, যে 4 ঘন্টাটাকে আমরা কতভাবে ইউজ করতে পারি। 4 ঘন্টাটাকে অনেকে আর্টিস্টরা কি করে, যে একে ইউজ করে। আমরা তো আর্টিস্ট নই, আমরা জানি যে আমরা ওগুলো পারবো না, কিন্তু আমরা এমন একটা আর্ট জানি, এমন একটা বিজনেসের আর্ট জানি, যেটা দিয়ে একটা অনেক মানুষের ভালো করা যায়, নিজেরও অনেক উন্নতি করা যায়। তাহলে আমরা সেটাই করবো অবশ্যই। ঠিক আছে, তো এটা, এই সুযোগটা আমরা যেন হাতছাড়া না করি, আমরা এই 4 ঘন্টাটাকে যেন কাজে লাগাই। তারপর, হ্যাঁ, তো এক্স্যাক্টলি, এখানে নতুন কোনো কাজই নেই, কোনো কঠিন কাজও নেই, কোনো ঝুঁকি নেই, কারণ কোনো ক্যাপিটাল নেই আমার কাছে। কাউকে গিয়ে বা খুনও করতে বলা হচ্ছে না এখানে। এখানে বলা হচ্ছে ইনভাইট করো, নিমন্ত্রণ করা, যেটা বাঙালিরা সব থেকে ভালো পার্ট। তো সেরকম একটা কাজ। ঠিক আছে, নো রিস্ক, নো টাফ ওয়ার্ক, নো নিউ ওয়ার্ক। কোনো নতুন কাজও করতে হবে না। হুম। কারণ লোককে নিমন্ত্রণ করে লোককে শেয়ার করা, যেমন আমরা এতদিন অনেক প্রোডাক্ট কিনতাম, লোককে শেয়ার করতাম। ঠিক আছে, বা বা বন্ধুদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতাম, কথা শেয়ার করতাম, বন্ধুকে আইডিয়া শেয়ার করবো। যে বন্ধু নেবে নেবে না সেটা তার উপর, কিন্তু তাকে ভালো করে বোঝাবো। অবশ্যই তাকে ভালো করে বোঝাবো, তার আইডিয়া সম্পর্কে ক্লিয়ারেন্সটা চাই, যে কতটা সে আইডিয়াটাকে ক্লিয়ার হিসেবে ক্লিয়ারেন্স আছে তার, বা সে বুঝতে পারছে, সেটাও আমাকে বুঝতে হবে যে সে কিরকম ভাবে বুঝছে। তো এইটুকুই জাস্ট কাজ, নতুন কোনো কাজ নেই। এটা আমরা পড়াশোনার মাধ্যমেও শিখি, বা আমরা এক্সপিরিয়েন্সের মাধ্যমেও শিখি। এইখানে যে চুক্তিবদ্ধ আছে এমন, ঠিক আছে, এই একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, যেটা কি নীতি আয়োগ দ্বারা যুক্ত। আরো অনেক কোম্পানি আছে, কিন্তু এটা 1 নম্বর আছে টপে। তো সেই হিসেবে অনেক ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো আমরা অনেকে জানি যারা বিজনেস করছি। নতুনদের জন্য আমি বলবো যে এটা কেউ স্ক্রিনশট করে নিতে পারো, যারা নতুন যদি কেউ থাকো তাহলে স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, পুরো ডিটেল আমি এখন অতটা বলছি না, কারণ টাইম আমার কাছে কম। তো এটাকে একটুখানি করে নাও। এরপর হচ্ছে যেটা হচ্ছে যে বলছি, যে যেহেতু এটা এত ভ্যালুয়েবল একটা অ্যাসেট বা কেরিয়ার অপরচুনিটি, যেমন আমাদের স্কুলে বা কলেজে কেরিয়ার কাউন্সিলিং হয়, সেইটা একটা পার্ট হিসেবেই, মানে পড়ার মধ্যে এখন বিজনেস স্টাডিজ এর মধ্যেই, মানে কমার্সের একটা বড় সাবজেক্ট বিজনেস স্টাডিজ, সেইটার মধ্যে আর এমবিএ এর মধ্যে, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু অ্যামওয়ে নিয়ে টপিক আছে। অ্যামওয়ে কিভাবে বিজনেস পলিসি কিভাবে চলে, সেই সমস্ত নিয়ে ইনফরমেশন আছে। সেটা পড়তে হয়, পড়ে সেমিস্টারেও এক্সাম দিতে হয়। তো এতটাই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, সে পড়ে। তো এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, আমরা যারা বিজনেস করি অনেকদিন ধরে জানি যে কত ধরনের প্রোডাক্ট আছে, কতগুলো আমাদেরকে অপরচুনিটি দেয়, যে যাতে আমরা বিজনেসটা ভালো করে করি, যাতে আমরা সব ধরনের লোকের সাথে সমস্ত রকম তাদের রিকোয়ারমেন্ট মতো আমরা যাতে প্রোডাক্ট দিতে পারি, সেটা আমরা জানি। যেমন হেলথ কেয়ার, বিউটি কেয়ার, পার্সোনাল কেয়ার, মানে সমস্ত কিছু, মানে ওভারঅল একটা মানুষের যত কিছু প্রয়োজন হয় সমস্ত কিছু এখানে পাওয়া যায়। যেমন কিছু ব্র্যান্ডের নাম বলবো, যে নিউট্রিলাইট। নিউট্রিলাইট এমন একটা ব্র্যান্ড যেটা নাম্বার 1 ফুড সাপ্লিমেন্ট ব্র্যান্ড, এটা গুগলে সার্চ করলেই সবাই পেয়ে যাবে। ঠিক আছে, নিউট্রিলাইট, এই যে নিউট্রিলাইট বললাম। তারপর আর্টিস্ট বিউটি প্রোডাক্ট, নাম্বার 1 বিউটি প্রোডাক্ট। ঠিক আছে, এখানে বড় বড় আর্টিস্টরাও এগুলো ইউজ করে, হলিউড হলিউড অ্যাক্ট্রেসরা, বা আমাদের দেশের সেলিব্রিটিরাও ইউজ করে এগুলো, আর্টিস্ট। তো এগুলো ডিটেল তোমরা পেয়ে যাবে গুগল টুগলে গেলে, বা এখান থেকে যাদের তোমার আপলাইন আছে তার থেকে পেয়ে যাবে। হ্যাঁ, এইখানে এই যে মেন যে প্ল্যানের যে মেন যে বেসিকটা, যে এই প্ল্যান বলা, মানে প্ল্যানটাকে বোঝানো, সেইটা বোঝানোর যে মেন কারণ, সেটা হচ্ছে এই জিনিসটাকে বোঝানো, যেটা এখন আমাদের স্ক্রিনের সামনে রয়েছে। সেটা হচ্ছে ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। আর একটা এরপরে করবো যে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি? সেটা হলো যে একটা ম্যানুফ্যাকচারার বা একটা প্রডিউসার, মানে যে টাকা দিয়ে কারখানা তৈরি করে সেখানে জিনিসপত্র তৈরি করছে, রেগুলার আমরা যেগুলো আমরা ইউজ করি, বা যেগুলো লোকেদের দরকার হয়, সেই সমস্ত প্রোডাক্ট সে যখন তৈরি করে, তখন তাদের মধ্যে, তারা ধরুন 40 টাকায় একটা প্রোডাক্ট তৈরি করে, 40 টাকায় তৈরি করে। এইবার 40 টাকার প্রোডাক্টটা কিন্তু যারা বড় বড় ইকোনমিস্ট, তারা রিসার্চ করে দেখছে যে বাজারে একটা 40 টাকার প্রোডাক্ট যদি একজন প্রডিউসার বা একজন ম্যানুফ্যাকচারার তৈরি করে, সেটা কাস্টমার পায় 100 টাকায়। এর কারণটা কি? ঠিক আছে, এর কারণটা হচ্ছে যে প্রডিউসারটা ডিরেক্টলি বাড়িতে পৌঁছে দিতে পারে না। পৌঁছে কিন্তু আমাদেরকে দেয় অনেক ধরনের লোক আছে। যেমন একজন এখানে দেওয়া স্টকার, একজন গ্রসারি স্টোর, মাঝে আনো রিটেলার থাকে, ঠিক আছে, ডিস্ট্রিবিউটার থাকে, অনেক কেউ থাকে। তারা কি করে, যখন আস্তে আস্তে মালটা নিয়ে যাচ্ছে, তখন 10% করে প্রোডাক্টের উপর তারা প্রফিট নেয়।
মানে প্রফিটটা যে 40 টাকাটা 60 টাকা, 60 টাকাটা 70 টাকা, 70 টাকাটা 90 টাকা, 90 থেকে 100, এরকম ভাবে প্রত্যেকটা ধাপে ধাপে আসে লোকেদের কাছ থেকে। সেই মিডিলে যে লোকগুলো থাকে তাদের থেকেই আমাদের আর হচ্ছে যে অ্যাডভার্টাইজার, এই যে অ্যাডভার্টাইজার লাইক বিরাট কোহলি একটা সিজনে 110 কোটি টাকা কামায়, ইনকাম করে, অ্যাডভার্টাইজিং ইনকাম একটা সিজন। তো কি করে সে কিন্তু একটা প্রোডাক্টের, যেমন টু ইয়াম বলে একটা জিনিস আছে, প্রোডাক্ট আছে, সেটা বিরাট কোহলি আমরা শিওরলি জানি যে মানে এই জাতীয় চিপস চিপস জাতীয় ওরা কিছু খায় না। তো যাতে বিরাট কোহলির হেলথ দেখে সেটা বোঝা যায়, কিন্তু ওখানে অ্যাড দিচ্ছে, দেখাচ্ছে খাচ্ছে, কিন্তু আদৌ খাচ্ছে না। কি আমরা তাহলে সেটা দেখে কিনছি, বা আমরা ফেয়ারনেস ক্রিমেরও অ্যাডও এরকম ভাবে নায়িকাদের দেখেই কিনি, নায়িকারা অ্যাড দেয় বলে, ঠিক আছে। তো এরকম জিনিসগুলো কিনি। তো সেই হিসেবে হচ্ছে যে তারা কি করে, তারা শুধুমাত্র অ্যাডভার্টাইজ করে টাকা নিয়ে বেরিয়ে যায়, কিন্তু লসটা কিন্তু আমাদেরই হয়, যে ওরাই আসলে এই 40 টাকার প্রোডাক্টটা আমরা 100 টাকায় পাই, আর তার কোয়ালিটিও কিছুটা কমে যায়। তার কারণ হচ্ছে এই যে এইসব মিডিলে থাকা যে লোকজন, স্টকার, গ্রসারি স্টোর, আর তারপর রিটেলার, ডিস্ট্রিবিউটার, এরা যারা থাকে, তারা কি করে অনেক দিন ধরে মালটাকে নিয়ে যাওয়া আসা করতে, তাতে কোয়ালিটি কিছুটা কমে যায়। তার মানে কোয়ালিটি কমছে, দাম আমরা বেশি দিচ্ছি, মানে নিজের ক্ষতিটা নিজেরাই করছি না বুঝে অবশ্যই। কিন্তু এখন যেহেতু বুঝলাম, এই ক্ষতিটা আমরা কমাতেই পারি, অন্তত অন্তত আমরা কিনে আমরা ডিরেক্টলি একটা অ্যাসোসিয়েশনের যুক্ত বা এমন একটা কোম্পানির সঙ্গে যুক্ত হই যাতে ডিরেক্টলি প্রোডাক্টটা পাওয়া যায়, এরকম যেন আমরা যুক্তই হই নিজেদের ভালোর জন্য। কারণ আমরা এই 60% আমাদের যে বাড়ির ইনকাম, সেটা কিন্তু আমরা বাঁচাতে পারি। 40 টাকা 100 টাকা ডিফারেন্সটা মাত্র 60 টাকা হলেও, সেটা যদি কিন্তু পার্সেন্টেজ হিসেবে দেখতে গেলে 5,000 টাকার প্রোডাক্টটা আমরা 3,000 টাকায় পেতে পারি, মানে 2,000 টাকায় পেতে পারি, আমাদের 3,000 টাকা সেভ হয়ে যেতে পারে, যেটা আমাদের এখনকার সিচুয়েশনে অনেক বেশি দরকার, ঠিক আছে। তো এখন এই কারণে এই জিনিসটা অনেকে বুঝেছে বলেই কিছুটা রিসেন্টলি একটা ট্রেন্ড তৈরি হয়েছে, যে এই বিগ বাজার, অ্যামাজন, ফ্লিপকার্ট, রিলায়েন্স, ওয়ালমার্ট, এগুলো তৈরি হয়েছে। এরা কি করে যে কিছুটা কম দামে আমাদের দিতে, যেমন হচ্ছে 40 টাকার জিনিসটা আমরা 70 বা 80 টাকায় হতে পাই, কিন্তু তবুও অ্যাডভার্টাইজার হিসেবে কিছু টাকা নিয়ে নেয় এরা, সেই টাকাটা আমাদের থেকে কিন্তু যাচ্ছে। আর কোয়ালিটির ব্যাপারেও আমরা কনফিউজড, যে অনেক কোয়ালিটি ভালো হয় না, এটা আমি দেখতেও পাই আনার পর, অনেক কোয়ালিটি ভালো হয় কিন্তু অনেক কোয়ালিটি ভালো হয়। কিন্তু এইখানেই আসছে হচ্ছে সব থেকে আধুনিকতম বা সব থেকে মডার্ন যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটা হচ্ছে ডিরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা বুদ্ধিমান লোকেরা যারা আছে তারা কিন্তু এর সঙ্গে, অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হচ্ছে প্রতিবার। অ্যামওয়ের সঙ্গে, অ্যামওয়ে এমন একটা আরো আছে, কিন্তু অ্যামওয়ে এখন নাম্বার 1 ডিরেক্ট সেলিং কোম্পানি, এটা সবাই ক্লেম করে, গুগলও ক্লেম করে। তো সেই হিসেবে বলবো যে এর সঙ্গে যুক্ত হতে কোনো বাধা নেই। তার কারণ এই যে 60% টাকাটা আপনাকেই একটা কেরিয়ার গড়ে দেবে, বা তোমাদেরই একটা কেরিয়ার গড়ে দেবে, সেই 60% টাকাটাই মানে ফেরত পাবো আমরা। ফেরত পাবো এমন ভাবে সেটা একটা ইনকামের বা কেরিয়ার হিসেবে দাঁড়িয়ে। নেক্সট। ওকে, অ্যামওয়ের সঙ্গে, অ্যামওয়ে কে সাপোর্ট করার জন্য, অ্যামওয়ের মানে বিজনেস ট্রেনিংটা দেবে প্রথমে। আসলে তো কিছু ট্রেনিং হয়, মানে শেখাতে হয় যে কিভাবে কিভাবে এগোতে হয়, স্ট্র্যাটেজি, তারপর কিভাবে প্রোডাক্টের ব্যাপারে, সেই সমস্ত কিছু ট্রেনিংটা দেয় BWW, মানে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড, যেটা নাম্বার 1 একটা কেরিয়ার কাউন্সিলিং একটা ওয়েবসাইট বা একটা সংস্থা, যেটা কিনা সবাইকে টাকা দিয়ে ওখানে শিখতে হয়, আমরা ফ্রিতে শেখার সুযোগ পাই, ঠিক আছে। বা খুবই কোনো কোনো জায়গায় আরো বেশি অধিকতর কিছু শিখতে হলে খুবই স্বল্প মূল্যে সেটা শিখতে পাই, সেটা আমরা বিশাল ভাগ্যবান যে আমরা BWW অ্যামওয়ের সঙ্গে যুক্ত, আর আমরা অ্যামওয়ের সঙ্গে যুক্ত। তাতে ওদের কেরিয়ারটা, মানে ওদের যে স্ট্র্যাটেজি গুলো বা ওদের যে লিসেনিং গুলো আমরা শিখতে পাই, ওদের শেখাগুলো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখ, এখানে এই যে যে 60% যে টাকাটা, যে এই যে বলছে ফেরত দেয়, সেটা কিভাবে দেয় সেটা আমি এখানে বলবো, এখানে খুব সুন্দরভাবে করা আছে। এটা এটা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, যারা নিউ কামার আছে তারা, তাদের জন্য বলছি, তুলতে পারো। তো এখানে প্রথমেই যেটা, যে অ্যাজ এ রিটেল ডিসকাউন্ট, মানে আমরা যদি বিক্রি করি বা বিক্রি করি, সেখান থেকে একটা 10% ডিসকাউন্ট, মানে যে ওই প্রোডাক্টটা নেওয়ার উপর 7% একটা ডিসকাউন্ট। আর কাস্টমার সেলস ইনসেন্টিভ, যদি কাস্টমারকে বেচতে পারি তাহলে হচ্ছে, মানে যদি একজন রেজিস্টার কাস্টমারকে বেচতে পারি বা যে কোনো নন কাস্টমারকে বেচতে পারি, সেই হিসেবেও আমাদের একটা 10% লাভ হয়। তাই মোটামুটি 10 + 10 + 7, 27% এখান থেকে হলো। আর বাকিটা আছে এখানে একটা পাশে লেখা কোর প্লাস ইনসেন্টিভ। কোর প্লাস ইনসেন্টিভ, যেটাই আমাদের এই বিজনেসের মেন, যে মানে যে উন্নতি করবে বা আমাদের যে বিজনেস ইমপ্রুভ করবে, এইটার উপরেই ডিপেন্ড করে আছে পুরোটা, যে আমরা কতটা কোর প্লাস ইনসেন্টিভ আদায় করছি।
যতটা পারবো ততটা আমাদের প্রফিট হবে, 60%-এর দিকে আমরা তত দূর কাছাকাছি যেতে পারবো। 4 নম্বরে একটা পারফরমেন্স ইনসেন্টিভ বলে আছে 4 নম্বরে, এইটা হচ্ছে 3 to 20%। তাহলে 27-এর সঙ্গে 21% যোগ হলো, 3 থেকে 21%। মানে প্রথমে যখন আমরা বিজনেস এই যে দেওয়া আছে যে 200 পিভিতে 3%, অ্যাপ্রক্স মান্থলি ইনকাম 1500 টাকা, এর আরো বেশি হয় যতটা যে বেচতে পারবে, যতটা তার থেকে সেরকম ভাবে হয়। 600-তে 6%, 1200-তে 1200 পিভিতে 9%। টাকাগুলো অ্যামাউন্ট গুলো বাদিকে লেখা আছে 20,000, 60,000, 1.2 লাখ টাকা, মানে 1,20,000 টাকা, 2,40,000 টাকা, 4 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা। এইটাই একটা টিমের মাধ্যমে, অ্যাজ এ বিজনেসম্যান যেরকম ভাবে বিজনেসম্যান কাজ করে, যে একটা টিমের মাধ্যমে নিয়ে তার বিজনেসটাকে ছড়ায়, আমাদেরও তাই করতে হবে, যে লোককে জয়েন করিয়ে এই এত টাকার বিজনেস করলে আমরা কতটা আমরা ইনকাম পেতে পারি এখানে পাশে লেখা। তো অ্যাজ এ এই যে চাকরি করে আমরা ইনকাম করতে চাই কত, 20 থেকে 25, সেটাই দেখুন এখানে 12 থেকে 15% যেটা আছে, 2.5 লাখ থেকে 4 লাখ টাকার মধ্যে যদি আমরা বিজনেস করতে পারি অ্যাজ এ টিম হিসেবে, তাহলেই কিন্তু আমাদের এই পার্সোনাল ইনকামটা হতে পারে। তো আমাদের আর চাকরির দরকারই হবে না এই জায়গাটায় পৌঁছে। তো এটা আমি খুবই একটা মানে দারুণ, ইনকামটা খুবই ভালো, তো সেই হিসেবেও খুব ভালো। ঠিক আছে, তাই নেক্সট দেখি। ও আরেকটা কথা বলে রাখি যে এখানে 1 পিভি মানে 100 টাকা, 100 টাকায় 1 পয়েন্ট দেওয়া হয়। ঠিক আছে, তো ওই জন্য 200 পয়েন্টে 20,000 টাকা, এরকম যত পয়েন্ট তার সঙ্গে 100 গুণ, এই হচ্ছে সোজা হিসেব। হাইস্ট হচ্ছে 21%, মানে যেগুলো কমিশন লেভেলের মধ্যে পড়ে, কমিশন লেভেল ইনকাম, সেগুলো হচ্ছে 21%-এ গিয়ে হাইস্ট, যে ওখানে তখন মোটামুটি ওই ওরকম 1 লাখের কাছাকাছি মতো ইনকাম হয় আমাদের পার্সোনাল। এরপরই আসছে এবার, ব্যাপারটা হচ্ছে একটা ছোট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমাদের কি হয় যে ডিফারেন্সিয়াল ইনকাম বলে এখানে একটা জিনিস থাকে। ডিফারেন্সিয়াল ইনকাম কিরকম, যে আমি যদি ধরুন বা ধরো যে 9% আছে, এবার 9%-এ আমার একজন টিম মেম্বার আছে 3%, তাহলে তাদের মধ্যেকার ডিফারেন্স হচ্ছে, আমার থেকে ওর ডিফারেন্স হচ্ছে 6%। তার মানে আমার যা ইনকাম হবে তার 6% আমি আরো এক্সট্রা পাবো ইনকাম, এইটা একটা পসিবল। এবার আমি যদি 21%-এ চলে আসি, ঠিক আছে, আর তারপর নিচেও আমার যদি একটা 21, কারণ 21% পর কমিশনে আর উপরে ওঠা যায় না কমিশন লেভেল অনুযায়ী, তো আমার নিচে একটা 21% টিমে আসবে, একটা না অনেকগুলোই আসতে পারে, যত টাইম বাড়াবো যাবে যত তাড়াতাড়ি আমরা বিজনেস ইমপ্রুভ করবো। তো সেই হিসেবে 21% যদি আমার নিচেও চলে আসে, তাহলে আমরা তখন কি দেখছি যে আমাদের ডিফারেন্সটা 0, 21 বিয়োগ 21, 21 মাইনাস 21, তাহলে 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভাবছি তো তাহলে তো আমি আর কোনো ডিফারেন্সিয়াল কমিশন গুলো পাচ্ছি না, কিন্তু সেটা না। তখন বলছে যে 21%-এ পৌঁছালে তখন একটা লিডারশিপ কমিশন দেওয়া হবে, সেটা হচ্ছে 6%। ওই 21%-এ আপনার যা ইনকাম হচ্ছে, তার উপর যা ইনকাম হচ্ছে তার 6% আপনাকে আরো এক্সট্রা ইনকাম দেওয়া হবে। লাইক যদি 1 লাখ টাকার হয় তাহলে 60,000 টাকা, মানে যদি সরি 10 লাখ টাকা হয় তাহলে 60,000 টাকা। ঠিক আছে, 10 লাখ টাকার বিজনেস হচ্ছে আপনার টিম, তাহলে আপনি 60,000 টাকা আরো এক্সট্রা, 1 লাখের সাথে। এই হচ্ছে ইনকাম। এইবার কমিশন লেভেলে বললাম আর ওঠা যায় না, কিন্তু আরো অনেক লেভেল আছে যেগুলো এই যে প্ল্যাটিনাম, এমারেল্ড, ডায়মন্ড, এগুলো পরপর যেতে হয়। এগুলো হচ্ছে মান্থলি কত ইনকাম সেগুলো বলে দেওয়া আছে, 76,000, 1 লাখ, এমারেল্ডে 2 লাখ টাকা, আর মান্থলিতে ডায়মন্ডে হচ্ছে এরকম একটা অ্যানুয়াল 84 লক্ষ টাকা, এরকম একটা ইনকাম। তো এই হচ্ছে ব্যাপার সিস্টেম। তো এই হচ্ছে বিজনেস পলিসি। এখানে এরা হচ্ছে কিছু ফাইনেস্ট কিছু লিডার, আমাদের যে অ্যামোয়ের কিছু ফাইনেস্ট ইন্ডিয়ান লিডার, ঠিক আছে বলবো। তো এরাই আমাদের পথ দেখায়, এদের অনেক ভিডিও BWW তে, ইউটিউবে বা আপলাইনদের কাছে থাকে, যেগুলো আমাদের বারবার শোনা দরকার, তাহলে আমাদের এই বিজনেস সম্পর্কে আরো আইডিয়া ক্লিয়ার হবে, আমরা আরো মোটিভেটেড হয়ে বিজনেসটা করতে পারবো। তাদের তাদের সেই মূল্যবান কথাগুলো যত আমরা শুনবো, যাতে আমরা বোর না হই, আমরা বারবার শুনি, সেই চেষ্টাটা আমাদের রাখতে হবে, তাহলে আমরা এই বিজনেসে গ্রো করতে পারবো, কারণ এরা অনেক এক্সপিরিয়েন্স। তো সেই হিসেবে এদের কথা শোনা আমাদের খুবই, মানে আমরা ভাগ্যবান বলে মনে করি যাতে এদের কথা শুনতে পাই। এখানে এই তো এইখানে এই কিছু কিছু ট্যুর ছিল যেগুলো মানে পাস্ট ট্যুর ছিল। এখানে আর একটা ফাইন সুযোগ আছে যে 21%-এ বা প্ল্যাটিনাম হলে তখন একটা বিজনেস ট্যুর দেয়, অসাধারণ একটা ট্যুর দেয়, ঠিক আছে, টাকার পাশাপাশি। তো এইটার জন্য অনেকে এই বিজনেসটা করে, যে খুব সুন্দর সুন্দর ট্যুর দেয়, যাদের বাইরে ঘোরার ইচ্ছা তারা এটা ইমিডিয়েটলি তারা অ্যারেঞ্জ হয়ে যায়, কোম্পানি অ্যারেঞ্জ করে দেয়। তো এই হচ্ছে পুরোপুরি বিজনেস প্ল্যান। এবার হচ্ছে যে
কেন আমরা অ্যামওয়ে করব এবার বলি, সবকিছু তো বললাম, এবার আমাদের অ্যামওয়ে তে কেন জয়েন করা জরুরি সেটা বলি। সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন পুরো ফ্রি। অন্য অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কি করে, যে আমার অন্তত জানা আছে, সেটা হচ্ছে যে আমি কারো নাম নেব না, কিন্তু আমি জানি যে এরকম ওরা ফি নিয়ে করে, মানে একটা টাকা পরিমাণে বা প্রোডাক্ট কিনতে হয় তারপর জয়েনটা করতে। তারপর হচ্ছে এফএমসিজি প্রোডাক্ট। এফএমসিজি প্রোডাক্টের ফুল ফর্মটা আমার আপাতত মনে পড়ছে না, কিন্তু ওটার মানে হচ্ছে আপাতত মানে ভ্যালু প্রোডাক্ট। ঠিক আছে, মানে হচ্ছে যে আহ, যাতে আমরা যে টাকাটা দিচ্ছি সেই হিসেবে আমাদের প্রোডাক্টটা যাতে আমরা সেই হিসেবে তার পুরো কার্যকারিতাটা পাই, সেটা পাই। আমি যতগুলো প্রোডাক্ট ইউজ করি বা আমি লোকেদের দিই, লোকেরাও আমাকে যে রিভিউ গুলো দেয় প্রোডাক্টের, সেগুলো ম্যাক্সিমাম 90 থেকে 95% ভালো। কিছুটা তো থাকেই, কিন্তু বাজে নয়, সেটা সেটা এভারেজ। কিন্তু 99% খুব ভালো কনভার্সন, মানে রিভিউটা পাই আমি সবার থেকে। সবার থেকে পাই যাদের যাদের আমি প্রোডাক্ট। এরপর হচ্ছে যে বললামই, কোনো নতুন কাজ না, শেয়ার করাটাই মেন কাজ এখানে। শেয়ার করতে শেখা বা লোককে শেখানো, লোককে মোটিভেট করা, যেটা আমরা মাঝে মাঝে করি আমাদের মানে মানুষের ভিতরেই যেটা যে গুণগুলো থাকে সেইগুলোই অ্যাপ্লাই করা। এরপর হচ্ছে যে আমাদের মানে যে মাসে যে খরচাটা হচ্ছে, ওই 5,000 টাকার একটা প্রোডাক্ট আমাদের যদি সংসারে লাগে, তাহলে সেটাই আমরা এই বিজনেসে অ্যাজ এ স্টার্টার হিসেবে শুরু করতে পারি। যে আমার যে জিনিসগুলো লাগে আমি অন্য দোকান থেকে কিনবো না, আমি এই দোকানটা থেকে কিনি, আমাদের নিজেদের দোকান থেকে কিনি, যেখান থেকে আমি ইনকামও। এই 5,000 টাকা তো আমি 20% কি 27% আমি ইনকাম ফেরতটাও পাচ্ছি। তাহলে আমি কেন নেবো না 5,000 টাকা প্রোডাক্ট সেখানে? সেখানে আমার প্রোডাক্ট গুলো ইউজও হয়ে যাচ্ছে আর আমি কিছু প্রফিটও করছি, মানে আমাকে কিছু ইনভেস্টও করতে হলো না, তার সাথে সাথে আমি প্রফিটটা। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার হচ্ছে কোনো স্টাফ নেই, কোনো বস নেই, কোনো লস। কারণ কোনো স্টাফও নেই এখানে, সবাই বন্ধুর মতো কাজ করে, কোনো বসও নেই, কেউ তো তোমাকে অর্ডার দেবে না। খালি যোগাযোগ রাখবে, কারণ যাতে তারাই বেশি এক্সপিরিয়েন্স, তো তারা তোমাকে গাইড করতে পারবে বা আপনাদের গাইড করতে পারবে যারা আপলাইন আছে। যেমন আমাকে চয়ন, অপূর্ব, সায়ন এরা করে, যেমন আমি তাদেরকে নাম ধরেই ডাকছি, কারণ তারা আমার বস নয়, কারণ বন্ধুর মতো। সেই জন্য কোনো এখানে কোনো এইসব কোনো সমস্যাই নেই। এইটা যেটা আরেকটা বড় প্লাস পয়েন্ট এই বিজনেস। ঠিক আছে, আর ওয়ার্ক ফ্রম হোম, কারণ অনলাইনই করা যায়, যেমন আমরা এখানে অনলাইন মিটিংটা করছি বা অনলাইন কাউকে প্ল্যান শো করা, এটাও আমরা করতে পারি। নিজেদেরকে শিখতে হবে যে কোন কোন অ্যাপে শেখা যায়, যারা জানো না তারা জেনে নাও, বা যারা জানে না তাদেরকে জানাও। ঠিক আছে, এইগুলো মেন প্রফেশনকে ওয়েস্ট করে না। মেন প্রফেশন যেটা আমাদের পড়ানো, যেমন আমি স্টুডেন্ট, আমি পড়াই আবার তার সাথে এই বিজনেসটাও করি, তো দ্যাট ইজ। তো এটা নিয়ে কোনো সমস্যাই হবে না, মেন প্রফেশনের উপর কোনো এফেক্টই পড়বে না। এটা হচ্ছে এমন একটা ভালো বিজনেস, কারণ দিনে যে আমরা যে অবসর টাইমটা বেশি কাটাই বা মোবাইলে খরচ করি বা থেকে নষ্ট করি, সেই টাইম থেকেই একটুখানি টাইম বের করে আমরা এই জিনিসটা করতে পারি। মিনিমাম 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে আমরা করতে পারি। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে একটা ভালো টিম তো আছে, আমাদের অর্গানাইজেশনটা আছে, যেমন ভিশনারি আমাদের যে গ্রুপটা, সেখানে আমরা দেখতে পাই। আর বিডাব্লিউডাব্লিউ এডুকেশন সিস্টেম আছে। ঠিক আছে, এইগুলো আছে। আর এই বিজনেসের রিওয়ার্ড হিসেবে যে যে এগুলো আছে, যে এগুলো আর কিছু এক্সপ্লেন করছি না, এগুলো তোমরা এতক্ষণে বুঝে গেলে কি কি আছে। গুড হেলথ আছে, যেগুলো নেসেসারি আমরা সেগুলো এখান থেকে পাবো। গুড হেলথ পাবো, অ্যাসোসিয়েশন পাবো খুব সুন্দর একটা, আর দারুণ একটা ইনকাম পাবো যেটা আমাকে স্বাধীনতা দেবে, আর্থিক স্বাধীনতা। সেখান থেকে আমার রেকগনিশন দেবে, আমি পরিচিতি পাবো একটা। ঠিক আছে, আর একটা দারুণ কোয়ালিটি টাইম পাবে। এই যে আমরা সময় নষ্ট না করে এখানে একটা ভালো আলোচনা করছি, এইটা আর একটা ভালো ব্যাপার।